80 বছরের বুড়া সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বললেন, হোসাইন, ইয়াজিদ, ইয়াজিদ, তুমি যে হোসেনের সঙ্গে তাচ্ছিল্য করতেছো। হোসেন মুখে লাঠি ঢুকায় বলতো, হোসাইন তুমি শেষ হয়ে গেছো, তুমি শেষ হয়ে গেছো। ইয়াজিদ রে, তুমি ইয়াজিদ হোসাইনকে চিনো না, তুমি ইয়াজিদ হোসাইনকে চিনো না। যদি চিনতে তাহলে এইরকম বেয়াদবি করতে পারতে না। কারণ আনাস একাধারে 10 বছর রাসূলের খাদেম ছিলাম। কয় বছর? কথা কয় না কেন? আমি নিজের চোখে দেখছি রাসূল সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, এত মধ্যে হোসেন কি কোন দিক থেকে দৌড়ে এসে বলে, না না ও না না, কি সারাদিন খালি সাহাবীরা ওয়াজ মারো, আমার সময় কখন দিবা? আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, হুযায়ফা দা হোসেনকে আটকায় দে। এই সময় নবী এত দামি কথা বলতেছে, এখন যদি হোসেন এসে নবীর কাছে বসে, এই নবীর মুখ থেকে দামি কথা কিন্তু আমরা বঞ্চিত হবো। এ বলার সাথে সাথে হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে আটকায় বলতেছে, বাবু তোমার নানার মুখ দিয়ে এত সুন্দর কথা বের হচ্ছে, সাহাবীরা কলিজার খাতায় কথাগুলো নোট করতেছে, এখন তুমি নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবী, আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগতেছে, আমাকে চিনো না বলে নানার কাছে তোমরা যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই নানার চাইতেন হোসাইন কোন অংশে ছোট না। আমার নানাকে চিনো বলে আমার নানার কাছে তোমরা যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে তোমরা চিনো না। আজকে বলে দিচ্ছি, ওই নানার চাইতেন হোসেন কোন অংশে ছোট না। যেই বলছে কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়া হুযায়ফার কোল থেকে কাইলা নিয়ে হোসেনের মুখে একটা ঠাসি মারছে, এত বড় ঠাসি মারছে, নিচে দাঁত দিয়া উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। এখন বলেন হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? জোরে বলেন কাকে? নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে হযরত আলী বেশি ভালোবাসে। এই কারণে বলে, হোসাইন তুমি ছোট্ট মানুষ, তোমার নানারে চিনো না, এই কারণে এমন বেয়াদবি এই মুখ থেকে কেমনে বের হয়। এদের মুখে ঠাসি মারছে। কিছুক্ষণ পরে হযরত আলী যখন হাতটা টান দেয়, এমন সময় হোসেন বাবার কোল থেকে বলতেছে, নে নবীর সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে আমি বলেছি ওই নবীর চাইতে কোন অংশ আমি ছোট না, এখন আমার বাবার কোল থেকে বলতেছি ওই নবীর চাইতে আমি অনেক বড়। যেই বলছে নবীর চাইতে অনেক বড়, সঙ্গে সঙ্গে হযরত ওমর